আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড এবং মাউস। কিবোর্ড এবং মাউস কি আমি সেটা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। কম্পিউটারের বেসিক কোর্সের সপ্তম পর্বের আজকের এই ভিডিও থেকে আমি আলোচনা করব কিবোর্ডের কাজ কি এবং কিবোর্ডে কত প্রকারের বাটন আছে বা কত ধরনের বাটন আছে সে সম্পর্কে বিস্তারিত। তো প্রথমে আমরা কিবোর্ডের কাজ কি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানব। কিবোর্ড মূলত আমরা ব্যবহার করি কম্পিউটারে টাইপ করার জন্য, তবে বর্তমানে শুধু কম্পিউটারের টাইপ নয়, বিভিন্ন মেশিনারিজের কমান্ড বা কন্ট্রোল করার জন্য কিবোর্ড ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো কিবোর্ডের বাহ্যিক ধরনটা একটু আলাদা। কিবোর্ডের মাধ্যমে আমরা খুব সহজে কোনো অক্ষর, শব্দ, সংখ্যা সহ আরো বেশ কিছু লিখতে পারি। এছাড়াও কিবোর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা হলো কিবোর্ডের মাধ্যমে আমরা অনেক কাজকে শর্টকাটে করতে পারি। কিবোর্ডের মাধ্যমে তথ্য ও নির্দেশগুলি সরাসরি সিপিইউতে প্রেরণ করা হয় এবং সিপিইউতে সেটা প্রসেসিং হওয়ার পর আমরা সেটার আউটপুট কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই। তো আশা করছি আপনারা কিবোর্ডের কাজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন আমরা কিবোর্ডের কি কত প্রকার এবং কি এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। সাধারণ একটি কিবোর্ডে 84 থেকে 101টি অথবা কোনো কিবোর্ডে 104টি পর্যন্ত কি আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডের কিকে মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়। আর সেগুলো হচ্ছে নাম্বার 1 ফাংশন কি, নাম্বার 2 অ্যালফাবেটিক কি, নাম্বার 3 নাম্বার কি, নাম্বার 4 নেভিগেশন কি, নাম্বার 5 কন্ট্রোল কি, নাম্বার 6 কমান্ড কি। তো আজকের এই ভিডিও থেকে আমরা কিবোর্ডের এই 6 প্রকারের কি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফাংশন কি, কম্পিউটারের সেটিংসগুলো আমরা খুব সহজেই ফাংশন কি এর মাধ্যমে করতে পারি। অর্থাৎ এই ফাংশন কি প্রেস করার মাধ্যমে আমরা খুব সহজেই ফাংশনের শর্টকাটে যেতে পারি। কিবোর্ডের উপরের সারিতে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে F1, অর্থাৎ F হচ্ছে ফাংশন, ফাংশনের সংক্ষিপ্ত রূপ এখানে F লিখে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ F1 মানে হচ্ছে ফাংশন 1। এভাবে পর্যায়ক্রমে ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, ফাংশন 5, ফাংশন 6, ফাংশন 7, ফাংশন 8, ফাংশন 9, ফাংশন 10, ফাংশন 11 এবং ফাংশন 12 এবং এই 12টি ফাংশন কি এর মাধ্যমে আমরা কম্পিউটারের বিভিন্ন সেটিংসগুলো অর্থাৎ ফাংশনারি যেগুলো সেটিংস, সেই সেটিংসগুলো খুব সহজেই যেতে পারি এবং শর্টকাটে গিয়ে সেই সেটিংসগুলোর কাজ করতে পারি। আশা করছি আপনারা ফাংশন কি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং ফাংশন কি কিবোর্ডে গিয়ে খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। অ্যালফাবেটিক কি, অ্যালফাবেটিক কি হচ্ছে ABCD অর্থাৎ A থেকে Z পর্যন্ত সমস্ত বর্ণ মালাকে আমরা বলবো অ্যালফাবেটিক কি এবং এই অ্যালফাবেটিক কি এর মাধ্যমে আমরা কম্পিউটারে শব্দ বা বাক্য লিখতে পারি। কম্পিউটারের কিবোর্ডে মোট অ্যালফাবেটিক কি এর সংখ্যা হচ্ছে 26টি। নাম্বার কি, নাম্বারিং অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত কিগুলোকে নাম্বার কি বলা হয়। কম্পিউটারের কিবোর্ডে মোট 17টি নাম্বার কি থাকে। নেভিগেশন কি, কম্পিউটার স্ক্রিনে কার্সার বা মাউস পয়েন্টার সরাতে নেভিগেশন কি ব্যবহার করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন সফটওয়্যারে এই নেভিগেশন কিগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। কিবোর্ডের লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, পেজ আপ, পেজ ডাউন, হোম এবং ইন্ড এই কিগুলোকে নেভিগেশন কি বলা হয়। কন্ট্রোল কি, কন্ট্রোল কি হলো কিবোর্ডের সবথেকে অন্যতম একটি কি। আমরা অন্যান্য কি এর সাথে এটিকে একসঙ্গে প্রেস করার মাধ্যমে বিভিন্ন কমান্ড এবং বিভিন্ন কাজ করতে পারি। কন্ট্রোল কি বিভিন্ন কমান্ডের শর্টকাট হিসেবে কাজ করে থাকে। কমান্ড কি, স্কেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, ব্যাকস্পেস, এন্টার, ডিলিট এই বাটনগুলো দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন কমান্ড করতে পারি এবং এজন্য এই কিগুলোকে কমান্ড কি বলা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।